শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসের মূল প্রবেশপথে অবস্থান নিয়ে লিফলেট বিতরণ করেন তারা। সোমবার রাত 10টায় শেষ হচ্ছে প্রচারণা, তবে এখনও কাটেনি শঙ্কা। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কোনো প্রার্থী। শেষ পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা আছে সে শঙ্কাও। আমাদের প্রশাসন দেখে থাকবেন একপাক্ষিক এবং কিছু দলের পক্ষ নিয়ে অনেক সময় হচ্ছে কি তাদের কার্যকলাপগুলো পরিচালনা করে আসছে, এবং সেখানে হচ্ছে আমরা খুবই শঙ্কিত যে আমাদের ইলেকশনটা কি একেবারে ফেয়ার হবে কিনা এবং লেভেল প্লেয়িং গ্রাউন্ডে থাকবে কিনা। এই সংখ্যা থাকতো না যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হচ্ছে অথবা এই বিষয়গুলো, সেই বিষয়গুলোতে প্রশাসনের আরেকটু জোরদার অবস্থান আমরা আশা করছিলাম। এরই মাঝে প্রচারণার কাজ গুছিয়ে এনেছেন 9 শতাধিক প্রার্থী। এখন কেবল ভোটের অপেক্ষা। 5টি অনুষদকে কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে ম্যাজিস্ট্রেট। তবুও আশ্বস্ত হতে পারছেন না বহু প্রার্থী। স্টুডেন্টরা ছাত্রদলকে পছন্দ করে, তবে যদি কোনো ধরনের অনিরাপদ বা ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাল্লাহ ছাত্রদল পাস করবে। ওনারা প্রাণপণ চেষ্টা করছেন, আমরাও প্রাণপণ চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন ক্যাম্পাসে চাকসু নির্বাচনের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব আসার জন্য। এদিকে দুপুরে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে আইন ভঙ্গ ও বিশৃঙ্খলাকারীদের শাস্তির আওতায় আনতে কুইক রেসপন্স টিম মোতায়েনের দাবি জানায় তারা। প্রায় 2300 একরের ক্যাম্পাস, এখানে অনেক জায়গায় বাউন্ডারি নেই, পাহাড় পর্বত ঘেরা। তো আমরা বলতে চেয়েছি যে বিভিন্ন জন চাইলে খুব সহজে কিন্তু অনুপ্রবেশ করতে পারবে, এই জায়গাটা যেন কোনোভাবেই সুযোগ না পায়। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। 15 অক্টোবর নির্বাচনে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রায় 27,500 ভোটার ভোট দেবেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।